এই মুহূর্তে সবথেকে বড় খবর, অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান। সন্দেশখালী কাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহান গ্রেফতার। 56 দিনের মাথায় শেখ শাহজাহান গ্রেফতার। একাধিক অভিযোগ রয়েছে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে। বারবার এই সন্দেশখালী কাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহানকে গ্রেফতারির দাবি তোলা হয়। সেই শেখ শাহজাহান অবশেষে গ্রেফতার। 55 দিন পর 56 দিনের মাথায় অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান। গ্রেফতারির দাবিতে বারবার সরব হয়েছে সন্দেশখালীর মাস্টারমাইন্ড। সন্দেশখালীর মাস্টারমাইন্ডকে গ্রেফতারের দাবিতে বারবার সরব হয়েছেন এলাকাবাসী। এবার সেই শেখ শাহজাহান গ্রেফতার। এ বিষয়ে বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূখ, বিস্তারিত জানাও। দেখো, 56 দিনের মাথায় রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হলো সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। আর রাজ্য পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে আজকে ভোরবেলা শেখ শাহজাহানকে সন্দেশখালী এলাকা থেকেই অ্যারেস্ট করা হয়েছে। ইতিমধ্যেই শেখ শাহজাহানকে রাজ্য পুলিশের একটা বিশেষ টিম কনভয় করে বসিরহাট কোর্টের যে পুলিশ লকআপ সেখানে নিয়ে গেছে এবং শেখ শাহজাহানকে সেখানে অলরেডি নিয়ে চলে যাওয়া হয়েছে। কারণ বেলার দিকে তাকে নিয়ে গেলে ল অ্যান্ড অর্ডারের প্রবলেম হতে পারে। এর জন্য পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করার পর ভোরবেলায় শেখ শাহজাহানকে নিয়ে বসিরহাট কোর্টে চলে গেছেন। তার বিরুদ্ধে একাধিক ধারার মামলা রয়েছে, তার মধ্যে জামিন অযোগ্য ধারা রয়েছে। আজকেই শেখ শাহজাহানের এই মামলা বসিরহাট কোর্টে উঠবে। পুলিশ নিজেদের কাস্টাডি প্রেয়ার দেবে। এবার তোমায় বলি যে গত পরশু দিন থেকে রাজ্য পুলিশের তরফ থেকে বিশেষ টিম এডিজি সাউথ বেঙ্গলের নেতৃত্বে ডিজিপির নির্দেশে সন্দেশখালীর বিভিন্ন জায়গায় তারা কিন্তু খোঁজ খবর নেওয়া শুরু করে। ঠিক যে যে জায়গায় শেখ শাহজাহান থাকতে পারে এই জায়গায় পুলিশ আধিকারিকরা খোঁজ খবর নেওয়া শুরু করে। তার মোবাইলের টাওয়ার লোকেশন, তার ট্রানজাকশন হিস্ট্রি, কার সঙ্গে ফোনে কথা বলেছেন শেখ শাহজাহান, পরিচিতদের সঙ্গে লাস্ট কবে দেখা হয়েছে, পুলিশের তরফ থেকে এই সমস্ত কিছু খোঁজ খবর নেওয়া শুরু হয়। এবং গতকালও সন্দেশখালীর বিস্তীর্ণ জায়গাতে পুলিশ আধিকারিকরা 3 ভোর তল্লাশি অভিযান চালান। সন্ধ্যের পর থেকে একটা জল্পনা ছিল যে তাহলে কি শেখ শাহজাহান অ্যারেস্ট হলেন, কিন্তু পুলিশের তরফ থেকে কোনো কনফার্মেশন গতকাল রাত অবধি ছিল না। পুলিশ আধিকারিকরা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিলেন। আকুঞ্জি পাড়া, যেখানে শেখ শাহজাহানের বাড়ি, গতকাল সন্ধ্যের পর থেকে সেখানে একটা থমথমে পরিবেশ ছিল। সেখানকার যারা সাধারণ মানুষ তারা রাস্তার উপর দাঁড়িয়েছিলেন। স্বভাবতই এই শেখ শাহজাহানের যে গ্রেফতারি শুধু সময়ের অপেক্ষা, সেটা কিন্তু গতকাল থেকেই একটা ইঙ্গিত আমরা পাচ্ছিলাম। অবশেষে রাজ্য পুলিশের তরফ থেকে এই কনফার্মেশন আমরা পেয়েছি এবং এই মুহূর্তে আমরা যেটা জানাচ্ছি যে 56 দিনের মাথায় সন্দেশখালী কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত শেখ শাহজাহান, তাকে গ্রেফতার করলো পুলিশ এবং তাকে গ্রেফতার করে ইতিমধ্যেই বসিরহাট কোর্টে পুলিশ আধিকারিকরা নিয়ে গেছেন। বসিরহাট কোর্টের পুলিশ লকআপে আপাতত রয়েছেন শেখ শাহজাহান। আজকেই কোর্ট প্রোডাকশন হবে, পুলিশ নিজেদের কাস্টাডির জন্য প্রেয়ার জানাবে এবং তারপর পুলিশ আধিকারিকরা শাহজাহানকে ইন্টারোগেশনের প্রক্রিয়া শুরু করবেন এবং তার সঙ্গে অন্যান্য যে সমস্ত অ্যাকিউজ রয়েছে তাদেরকে ধরার প্রক্রিয়া করবেন। এই শাহজাহানকে গ্রেফতারির জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিবাদ হয়েছে। সন্দেশখালী এলাকার বিভিন্ন মানুষ, নেজাট, সন্দেশখালী রাজবাড়ি, সন্দেশখালী 1, সন্দেশখালী 2, এই দুটো ব্লক, অসংখ্য মানুষ, অসংখ্য অভিযোগ গ্রহণ কেন্দ্র। ডিজিপি, রাজ্য পুলিশের ডিজিপি তার 2 দিন যাওয়া, 1 দিন সন্দেশখালীর আইল্যান্ডে রাতে থেকে যাওয়া, প্রত্যেক দিন প্রায় 75 থেকে 80টার কাছাকাছি ল্যান্ড গ্র্যাবিং এবং তোলাবাজি সহ বিভিন্ন অভিযোগ, এগুলো কিন্তু রোজই আসছিল। এবং গতকাল আমরা যে ছবি দেখলাম যে সন্দেশখালী 2, এতদিন আমরা দেখেছি গতকাল সন্দেশখালী 1 অর্থাৎ রাজবাড়ি, নেজাট, এই সমস্ত থানা এলাকাতেও শেখ শাহজাহানের বিরুদ্ধে সাধারণ মানুষ, ওই এলাকার যারা গ্রামবাসী, তারা অভিযোগ জানাচ্ছিলেন। অবশেষে সেই শেখ শাহজাহানকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করলেন এবং রাজ্য পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, আমি আবার বলছি, কোন জায়গা থেকে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে গতকাল রাতে কোথায় রাখা হয়েছিল, এইগুলো এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কারণ পুলিশের সুপিরিয়র অফিসাররা এখনো জানাচ্ছেন না তাকে কিভাবে অ্যারেস্ট করা হলো, কোন জায়গা থেকে অ্যারেস্ট করা হলো। তবে এইটুকু কনফার্মেশন রাজ্য পুলিশের সিনিয়র অফিসাররা দিচ্ছেন যে 56 দিনের মাথায় সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান, তাকে কিন্তু তারা গ্রেফতার করেছেন এবং গ্রেফতার করে আজকে ভোরবেলায় বসিরহাট কোর্টে এই শেখ শাহজাহানকে নিয়ে পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই চলে গেছেন।
সেখানেই সেখানকার যে কোর্ট লক আপ সেখানেই তাকে রাখা হয়েছে। 12টার পর আজকে বসিরহাট আদালতে শেখ শাহজাহানের এই মামলা ওঠার কথা এবং তারপর সরকার পক্ষের আইনজীবী নিজেদের হেফাজতে চাইবেন এবং পুরো বিষয়টা স্পষ্ট হবে, অর্থাৎ কোন জায়গা থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে, কিভাবে অ্যারেস্ট করা হয়েছে, তার কাছ থেকে কি রিকভারি হয়েছে, কোনো টাকা রিকভারি হয়েছে কিনা, কি কি জিনিস সিজ হয়েছে, এই সমস্ত জিনিস যেগুলোর উত্তর এখনো পাওয়া যায়নি কোর্টে তোলার পর এই যাবতীয় জিনিস পুরোপুরি স্পষ্ট হবে। তবে 56 দিনের মাথায় আমি আবার বলছি, সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান অবশেষে অ্যারেস্ট হবে। একেবারে ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে সব থেকে বড় খবর, 56 দিনের মাথায় গ্রেফতার শেখ শাহজাহান। সন্দেশখালী কাণ্ডের মাস্টার মাইন্ড শেখ শাহজাহান অবশেষে গ্রেফতার। 55 দিন পর 56 দিনের মাথায় শেখ শাহজাহান গ্রেফতার। আমরা বারবারই দেখেছি অশান্ত হয়েছে সন্দেশখালী, জ্বলেছে সন্দেশখালী, একেবারে ফুসছে সন্দেশখালী। এলাকাবাসীরা বারবারই অভিযোগ করেছে, একাধিক অভিযোগ করেছে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে। তাকে গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা। সেই শেখ শাহজাহান অবশেষে গ্রেফতার। বারবার এই সন্দেশখালী ফুসে উঠেছে, প্রতিবাদ প্রতিরোধে একেবারে জ্বলেছে সন্দেশখালী। একাধিকবার আমরা কালকে পর্যন্ত বারবার দেখেছি সন্দেশখালীর বিভিন্ন জায়গায় এলাকাবাসীরা একাধিকবার তারা অবরোধ করেছে, তারা বিক্ষোভ করেছে, তারা বারবারই একটা দাবি তুলেছে, এই যে তাদের একাধিক অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে এই সন্দেশখালী কাণ্ডের মাস্টার মাইন্ড শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয় এবং শুধুমাত্র গ্রেফতার নয়, তার কঠোর শাস্তির দাবি করেছেন। কারণ তারা একাধিকবার যে বারবারই অভিযোগ তুলেছেন, তাদের জমি দখল করে নেওয়া, রাত 12টার পর তাদের মহিলাদের ডেকে নিয়ে যাওয়া, ধর্ষণের অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগ, ভেড়ি তৈরি করা, জমির মধ্যে নোনা জল ঢুকিয়ে দেওয়া, একাধিক অভিযোগে সরব হয়েছে বারবার গ্রামবাসীরা। এবার সেই অভিযোগের ভিত্তিতে সেই যে সন্দেশখালী কাণ্ডের মাস্টার মাইন্ড, তাকে গ্রেফতার করা হলো। 56 দিনের মাথায় অবশেষে গ্রেফতার সন্দেশখালী কাণ্ডের বাঘ, অর্থাৎ সন্দেশখালীর বাঘ।